অধিকাংশ স্বামী আমরা ব্যর্থ, পারি না, মন থাকলেও পারি না বউর কারণে। দেখবেন অনেক বউ আছে নিজের বাবার বাড়ি থেকে কেউ আসলে স্বামীকে দিয়ে খরচ করায়, পোশাক আশাক নিয়ে আসো, বাজার নিয়ে আসো, কিন্তু স্বামীর বাড়ি থেকে যদি স্বামীর মা বাবা আসে, স্বামীর বোন আসে, ভাই আসে, একটু যদি খরচ করে, অনেক বউ আছে মন খারাপ করে, এমনকি স্বামীর সাথে কথাও বলে না। কথা বলেন না কেন? এই যে ছোট মন, এই ছোট মনের বউ আছে এলাকায়, কার দেখে হাত তোলেন? এলাকায় তো ওয়াজ না করে ভালো ছিল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ আপনারা, বউ পেয়েছেন ভালো ভালো না? সম্মানিত মা বোনেরা সাবধান, কেউ যদি লজ্জায় হাত না তোলে, ভয়ে হাত না তোলে, ক্যামেরা হচ্ছে এই জন্য ভয়ে অনেক হাত তুলছে না, ক্যামেরা তো আমার দিকে ঘোরানো, অন্তত এই ভাই হাত তোলের খবর আছে, আপনাদের কোনো অসুবিধা নেই, হাত তোলেন। এখানে এই কয়েকজনের সামনে হাত তুলতে লজ্জা হচ্ছে, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার হাত তুলে বলা লাগবে যে স্ত্রীর উপর আমি রাজি ছিলাম না। সম্মানিতা মা বোনেরা, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়, অথচ স্বামীর আজও মন জয় করতে পারে না। স্বামী যদি মা বাবার জন্য খরচ করে, ও বউ মন খারাপ করে, ওকে মানুষ না ডাইনি? একটা বারও চিন্তা করে না আমার এই স্বামীর পেছনে সবচাইতে বেশি শ্রম ওর মা আর বাবা। 22 থেকে 25 বছর পর্যন্ত যা করেছে আমার পেছনে, আমার এই সন্তানের পেছনে আমি যা করছি, ও তাই করেছে ওর মা বাবা। এতটুকু খেয়াল করলে তো আরো স্বামীকে উৎসাহ দেওয়া যায় যে করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে করেন, ওদের পেছনে করবেন না, করবেন কার পেছনে? তুমি আরো বাধা দাও, তোমার জন্য জান্নাতের 100টা স্তর না, জাহান্নামের 7টা দরজা খোলা আছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সবকিছুই মাল, সবকিছুই সম্পদ, উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে নেককার স্ত্রী। এখন নেককার স্ত্রী কি? আল্লাহর নবী জানিয়েছেন যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে, ওইটা নেককার স্ত্রী। জান্নাতের যে 100টা স্তর আছে, সব আমার আল্লাহ স্ত্রীর জন্য খুলে রাখবে। এবার আপনি যাকে বসবাস করছেন নিয়ে দেখেন তোর ভেতরে 4টা আছে কিনা। না হাদিস বলবো না, যদি আপনার সাথে না মেলে, 1 নম্বরে ওইটা নেককার স্ত্রী যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়, অঙ্গভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে, যৌনতা দিয়ে, যে কোনো কথাবার্তা দিয়ে স্বামীকে আনন্দ দেয়, হাসায়। আমার মনে হয় বাংলাদেশে এরকম মহিলা কম, ও সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, যৌনতা দিয়ে আনন্দ দেয় স্বামীর চাইতে বসকে বেশি। অফিসে গেলে ওর ভাব দেখে কে? পোশাক কি গো, আপনি আনন্দ পাবেন না কতক্ষণ। অথচ ওইটা যদি ওর স্বামীর সাথে করে, ওর জান্নাতের 100টা দরজা খুলে যায়। এগুলো ঢাকা শহরে নেই, সব কুষ্টিয়ায়। মা বোন যারা এসেছেন, আপনি যদি জান্নাতের 100টা স্তর পার করতে চান, আপনাকে বলছি স্বামীকে দেখলে আপনি আনন্দ দেবেন। স্বামী যখন বাইরের কাজকর্ম সেরে এসে ক্লান্ত শরীর নিয়ে বসবে, এমন কথা বলবেন যেন স্বামী হেসে ফেলে। স্বামীর হাসি দেখে যদি আপনিও হাসেন, যেই কয়টা দাঁত আপনার স্বামী দেখবে, ওই কয়টা নফল হজের সওয়াব পাবেন। এত জোরে সুবহানাল্লাহ পড়ে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, দাঁত আর বন্ধ করছে না। ওর কাছে দাঁত দেখালেছ 32টাই কেলিয়ে পড়ে আছে। এত জোরে সুবহানাল্লাহ বলার দরকার নেই। 6টা দাঁতের কথা তিরমিজি শরীফে আছে, 6টা পর্যন্ত যদি দাঁত আপনি স্ত্রীর দেখতে পারেন, তো 6টা নফল হজের সওয়াব হবে। এটা শুধু নিজের স্ত্রীর ক্ষেত্রে, পরের স্ত্রী না। অনেকে নিজের বর হাসি দেখলে রাগ হয়, অন্যের বউ হাসলে ওরে আনন্দ পায়। ও বলছে ঠিক, তার মানে ওই দলে আছে। সম্মানিত মা বোনেরা, আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনার স্বামী এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। আপনার কাছে এর চাইতে আর বড় মেহমান কেউ নেই। বাংলার বহু পুরুষ আজ পরকীয়া প্রেম করছে শুধু স্ত্রীর এই উদাসীনতার কারণে। আবার হাত তুলে বলছে ঠিক,
বিয়ে না করে যদি এই করে, তো বিয়ে করলে তো পালিয়ে যাবে। না, আপনার হাত তোলা ঠিক হয় না। আপনি বিয়ে করেছেন, বাচ্চা মানুষ, ও আবার হাত তুলে যদি বলে ঠিক, ও লাইন করলো বলি না। পরকীয়া প্রেম আমি সাপোর্ট করছি না, হারাম এটা। আপনি যার সাথে লাইন করেছেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে। সুতরাং ভাইরা যারা এই লাইনে আছেন, বাদ দেওয়া লাগবে। স্ত্রীর এক্ষেত্রে দোষ হচ্ছে ও আপনাকে সময় দিতে চায় না, আপনার সাথে এভাবে আনন্দ দিতে পারে না। এই জন্যই তো স্ত্রী স্বামী স্ত্রীর আনন্দটাও ইবাদত। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে, যত সগীরা গুনাহ ওই দিন হবে সব আল্লাহ সরিয়ে দেবে। আপনি কোনদিন হাত চেপে ধরেছেন? না, আলহামদুলিল্লাহ। হুজুর ধরে না, আমি জানি হুজুরের মিল নেই। আহ্বান জানাচ্ছে আপনি আরো মহব্বত বাড়াবেন, স্যাক্রিফাইস করবেন। স্ত্রীর হাত চেপে ধরলে যত গোনা আছে সব ওই হাতের ফাঁকা দিয়ে সরিয়ে দিতে। এর চাইতে আবার কোন পীর সাহেব কি দেবে আপনাকে? এমনকি স্বামী স্ত্রীর মিলন ও ইবাদত। আপনি যে গোসল করেন, যতগুলো ফোঁটা পানি পড়বে, ওই ফোঁটায় এক একটা সওয়াব আপনার আমলনামায় জমা হবে। সাহাবীরা বলে, হুজুর এই কাজেও সওয়াব? নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে কাজ করতে অবশ্যই গুনাহ হতো। বলে, হ্যাঁ, ওটা যদি গুনাহ হয়, জায়েজ জায়গায় কাজ করলে সওয়াব হবে না কেন? মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি একটু উদার হন। স্বামীকে অন্তত আনন্দ দিতে আপনার শরীরের ভেতরে আমার আল্লাহ জিনিসগুলো দিয়েছে, একটু স্যাক্রিফাইস করলেই পারা যায়। একটা স্বামীর মন যদি আপনি জয় করতে না পারেন, আল্লাহর মন জয় করবেন কি দিয়ে? 2 নম্বরে ওই স্বামী স্ত্রী উত্তম নেককার। স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করে। আমার মনে হয় এই যে 2 নাম্বার পয়েন্টের স্ত্রী বাংলাদেশে কম। স্বামী পছন্দ করে বিয়ের পরে মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু অনেক স্ত্রী এটা পছন্দ করে না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? তোলেন। 1 জন, 2, একজনই 2 হাত তুলছে, তো হবে কি করে? 1 হাত তোলেন। ওর কি বউ না কলেরা? ও কি নিয়ে বাস করছে? আপনি দাঁড়ান দেখি, দাঁড়ান। আপনার বউ মনে হয়? ও আপনি হাত তুলবেনি না। এই ক্যামেরা শুধু আমার দিকে মেরে রাখলে হবে, ওই দিকে মারবা। ওর বউ যদি মহিলা প্যান্ডেলে থাকে, দেখো না। সম্মানিত মা বোন, আমি হাসির খোরাকি দেয়নি। আপনি যদি আপনার স্বামীর পছন্দনীয় বিষয়কে পছন্দ না করেন, আপনার জন্য জান্নাতের 100টা স্তর আল্লাহ খুলে রাখবেন, আরো বন্ধ করে দেবেন। এখানে অন্তত আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করি, আমার বিয়ের পরে মা বাবা যেন আমার সাথে থাকে। যারা স্বামী আছেন তারা হাত তোলেন তো। এই বয়সে হাত তুলেছ মানে বিয়ে করেছ? আমি বললাম যারা স্বামী আছো, আলহামদুলিল্লাহ। না, বিয়ে করলে ভালো। এই বয়সে বিয়ে করে কি খাতে দাও? ভাত খাওয়া ভালো। সম্মানিত মা বোনেরা, প্রত্যেকটা স্বামী এখানে যারা অন্তত স্বামী আছে হাত তুলেছে যে আমার মা বাবা যেন আমার সাথে থাক। আপনার ছোট মনের কারণে আমরা রাখতে পারি না। এখানে হাজারো স্বামী বাধ্য হচ্ছে স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে মা বাপকে আলাদা করে দিতে। কথা বলো। আপনার জন্য জান্নাতের দরজা খোলা নেই, বন্ধ। ওটা যদি খুলতে চান এখনই পরিবর্তন হয়।